আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কিছুদিন পরে বোর্ড পরীক্ষা। আমি তোমাদের আজকে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র নিয়ে কিছু কথা বলবো। আজকে কোনো পড়ালেখা না, এটা হচ্ছে তুমি স্ট্র্যাটেজিটা কি ফলো করবা। বোর্ড পরীক্ষা যেহেতু চলে আসছে, তোমার একটা সলিড স্ট্র্যাটেজি থাকা দরকার। যে স্ট্র্যাটেজি দিয়ে, যে নিয়মটা দিয়ে সেটা তুমি হচ্ছে বোর্ড পরীক্ষায় তোমার যতটুকু নলেজ আছে সেটা থেকে বেস্টভাবে সেটা অ্যাপ্লাই করে আসতে পারবা। কিভাবে কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের জন্য সেটা কাজে লাগবে আমি তোমাদেরকে আজকে সেটা গাইড করব। আচ্ছা, ফার্স্ট অফ অল, কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে একটা ঝামেলাপূর্ণ অধ্যায় আছে, সেটা হচ্ছে জৈব যৌগ। এবং আমাদের অলমোস্ট স্টুডেন্ট লেভেলে, তোমরা যদি 15 লাখ স্টুডেন্ট হও, হয়তো 1 লাখ স্টুডেন্ট হচ্ছে জৈব যৌগ পড়ছো, বাকি 14 লাখ স্টুডেন্ট জৈব যৌগ টাচ করো নাই। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো এই যে 14 লাখ স্টুডেন্ট জৈব যৌগ ধরো নাই, তোমরা কি করবা? তোমরা তাহলে আমাদের অধ্যায় 1, সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। এই পরিবেশ রসায়ন থেকে তো 2টা প্রশ্ন আসার কথা, 2টা সিকিউ আসার কথা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে 2টা সিকিউ এখান থেকে আসবে, সেই 2টা তোমাকে অ্যান্সার করতে হবে। 2 নম্বর অধ্যায় বাদ দিলাম, 3 নম্বর অধ্যায় হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন মানে সহজ কথা, সেখানে আছে 2টা টপিক। একটা হচ্ছে টাইট্রেশন টপিক, মানে ওই যে S1V1 = S2V2, এই সূত্র দিয়ে টপিকটা। আর আরেকটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন, মানে রেডক্স আর কি, যেটা রেডক্স লিখলাম একবারে, রেডক্স। এটা থেকে ওই যে বিক্রিয়া, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, সেই সমতার বিক্রিয়াগুলো, ওইটা হচ্ছে আরেকটা পার্ট। তাহলে এই পরিমাণগত থেকে এখান থেকে একটা প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন, এখান থেকে 2টা সিকিউ আসার চান্সেস আছে। পরিবেশ রসায়ন থেকে একটা সিকিউ হচ্ছে তোমার ম্যাথ আসবে, আর আরেকটা সিকিউ হচ্ছে ম্যাথ বা ব্যাখ্যা, মানে ম্যাথ প্লাস ব্যাখ্যা এরকম টাইপের, অথবা হচ্ছে পূর্ব সবগুলাই হচ্ছে ব্যাখ্যা টাইপের আসবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর অধ্যায় থেকে 2টা সিকিউ আসলো, সেখানে তোমার হচ্ছে একটা অঙ্ক থাকলো, এবং সেখানে 2টাই অঙ্ক থাকতে পারে, অথবা অঙ্ক প্লাস ব্যাখ্যা থাকতে পারে। পরিমাণগত থেকে 2টা সিকিউ আসলো, সেই 2টা সিকিউর একটা হচ্ছে টাইট্রেশন থেকে, একটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন থেকে। আমাদের জৈব যৌগ যে অধ্যায়টা, জৈব যৌগ থেকে নর্মালি সিকিউ আসার চান্স হচ্ছে 3টা সিকিউ। তাহলে মোট 8টা সিকিউ এর ভিতরে 3টা সিকিউ জৈব যৌগ খেয়ে ফেলছে, বাকি থাকে আর 5টা সিকিউ। তোমাকে তো 5টাই অ্যান্সার করতে হবে। তার মানে যারা জৈব যৌগ পড়ো নাই, তোমাদের আসলে কোনো অপশনস নাই। 5টা সিকিউ থেকে 5টাই অ্যান্সার করতে হবে। তোমার যদি যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে জৈব যৌগ থেকে 2টা, আর বাকি চ্যাপ্টারগুলো থেকে 6টা। ঠিক আছে, আর যদি ভাগ্য খারাপ থাকে, মানে সবার সেম, তাহলে সেখানে জৈব যৌগ থেকে 3টা সিকিউ আসবে। তাহলে বাকি কিন্তু তোমাদের আর কোনো অপশনস নাই। সো অপশন না থাকলে তোমাদেরকে এইভাবে অ্যান্সার করতে হবে। পরিবেশ থেকে 2টা সিকিউ আসবে, পরিমাণগত থেকে 2টা সিকিউ আসবে। আর 4 নম্বর অধ্যায় হচ্ছে তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন থেকে ধরো যে একটা সিকিউ। তো এইভাবে নর্মালি প্রশ্নের কনফিগারেশন হওয়ার কথা। কিন্তু কিছু কথা বলি, ফার্স্টে হচ্ছে বোর্ডের একটা ট্রেন্ড শুরু হয়েছে কি, যে আমরা এই আমাদের যে ফিক্সড কনফিগারেশন, এই ফিক্সড কনফিগারেশন ব্রেকডাউন করা। তার মানে স্টুডেন্টরা সবাই জানে যে সবাই হচ্ছে সবচেয়ে কমন কনফিগারেশন হচ্ছে এইটা, মানে সবচেয়ে কমনভাবে প্রশ্ন আসার চান্স হচ্ছে এইটা, যে জৈব যৌগ থেকে 3টা, এখান থেকে 2টা, ওইখান থেকে 2টা, তড়িৎ রসায়ন থেকে একটা, এবং তড়িৎ রসায়ন থেকে হয় ফ্যারাডে থেকে, না হলে নার্নস্টের পার্ট থেকে। এইগুলা থেকে আমাদের হচ্ছে সিকিউ আসবে। তো এটা হচ্ছে সবচেয়ে কমন, কিন্তু এটা নাও আসতে পারে। ঠিক আছে, তাহলে যারা জৈব যৌগ আসলে পড়ো নাই, হ্যাঁ, যাদের জৈব যৌগ অ্যান্সার করার কোনো চান্সেস নাই, তাদের ক্ষেত্রে বাকি অধ্যায় থেকে ভাই সব পড়তে হবে। বাকি অধ্যায় থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তাহলে কি কি থাকে বাকি অধ্যায় থেকে, যে আমি যে সব যে পড়বো, কি কি থাকবে? তোমাদের আজকে হচ্ছে 18 তারিখ, আর মাত্র কয়েকদিন সময় আছে। হ্যাঁ, এবং তোমরা অনেকে যারা মডেল টেস্টগুলো দিচ্ছ, মডেল টেস্টগুলো নর্মালি এই যে 20 তারিখ 22 তারিখের দিকে শেষ হয়ে যাবে। এরপরে যে সময় থাকবে, এরপরে তুমি বোর্ড পরীক্ষার আগে যে 1 সপ্তাহ সময় পাবা, সেখানে তুমি 2 দিন ধরে, 2 দিন সময় দাও, 2 দিন ধরে শুধু কেমিস্ট্রি পড়বা।
যাদের যেটাতে সমস্যা ওইভাবে তোমরা অ্যাডজাস্ট করবা, কিন্তু যাদের সব সাবজেক্টে অলমোস্ট সেম টাইপের প্রিপারেশন, তোমরা শুধু 2 দিন ধরে কেমিস্ট্রি পড়ো, 2 দিন ধরে ধুমায়া বাই কেমিস্ট্রি পড়ো। সকাল 9টায় উঠবা, সকাল 9টায় উঠে পড়া শুরু করবা, টেবিলেই বসে থাকবা, যা করবা টেবিলে, যা করবা টেবিলে। 2 দিন ধরে কেমিস্ট্রি ধুমায় পড়ো। 2 দিন ধরে হচ্ছে তুমি প্রথম পত্র তো আচ্ছা, এখানে একটা কথা, যেহেতু দ্বিতীয় পত্রে গ্যাঞ্জাম, প্রথম পত্রে তুমি 90+ উঠানোর চেষ্টা করো। প্রথম পত্রে 90+ উঠাও, যাদের A+ পাওয়ার টার্গেট, তুমি প্রথম পত্রে বেশি নাম্বার উঠাও ভাই, 2টা মিলাই তো তোমার কাউন্ট, একটাতে কাউন্ট না। তাহলে প্রথম পত্রে বেশি নাম্বার উঠাইতে হবে। প্রথম পত্রে তাহলে মিস দেওয়া যাবে না। প্রথম পত্রে অধ্যায় 2 পুরা খেয়ে ফেলতে হবে এবং অধ্যায় 4 পুরা খেয়ে ফেলতে হবে। প্রথম পত্রে অধ্যায় 2, 4 পুরা খেয়ে, এবং যে লাস্টে একটা অধ্যায় আছে ভিনেগার প্রস্তুতি, এই 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 বিষয়গুলো খেয়ে তুমি প্রথম পত্রে পুরা অনেক উঠাও, 90 উঠে ফেলো, তাহলে তোমার তো 10 নাম্বার হাতে থাকলো, তুমি সেফ। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তাহলে যেহেতু জৈব যৌগ যারা বাদ দিছো তাদের জন্য আমি সবার জন্য কথা বলবো। তাহলে প্রথমে যারা জৈব যৌগ বাদ দিছো, একেবারেই বাদ, আমি ভাই জৈব যৌগ থেকে কিছুই পারি না, তোমার MCQ কি করবো আমি আসতেছি। তাহলে জৈব যৌগ থেকে তুমি যদি কিছু না পারো, তাহলে সিকিউতে কি স্ট্র্যাটেজি সাজাবা? সিকিউতে তোমার সব সাবজেক্ট পড়তে হবে, সবগুলা মানে সব টপিক পড়তে হবে। পরিবেশ রসায়ন থেকে 2টা সিকিউ আসার কথা। একটা সিকিউ হচ্ছে ধরলাম এই যে PV = NRT, অথবা হচ্ছে ডালটন বা হচ্ছে ওই যে ব্যাপন, এখান থেকে একটা সিকিউ আসলো। একটা সিকিউতে হচ্ছে অ্যামাগা বক্র, তারপরে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, এইগুলা থেকে একটা সিকিউ আসলো। এই তো হইলো তো 2টা সিকিউ, কিন্তু এর বাইরেও কিন্তু জিনিস আছে। এর বাইরে কি কি পড়বা? এর বাইরে হচ্ছে তুমি ওই যে অ্যাসিড ক্ষারের তথ্য পড়ো। অ্যাসিড ক্ষারের হচ্ছে আরহেনিয়াস তথ্য, ব্রোনস্টেড-লাউরি তথ্য এবং লুইসের তথ্য, এই তথ্যটা পড়ো। ঠিক আছে, এটা পড়ো, সেফ তুমি। তারপর তুমি হচ্ছে এই যে BOD COD পড়ো। BOD COD একটু রিডিং পড়ো, এটা অ্যান্সার করার দরকার নাই ভাই, সামনে পরীক্ষা, এত গ্যাঞ্জামে যাওয়ার দরকার নাই। তুমি হচ্ছে আরহেনিয়াস, ব্রোনস্টেড-লাউরি এবং হচ্ছে লুইস, এই অ্যাসিড ক্ষারের মতবাদটা পড়ো। আর তুমি একটু অধ্যায়টা হালকা একটু রিডিং পড়ো, এই ভারী ধাতুর ওই পার্টটা রিডিং পড়ো, ঠিক আছে। আর যে গ্যাস সিলিন্ডার বাজারজাতকরণ বা সিলিন্ডারের মধ্যে গ্যাস যখন ভরে, সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, ওইসব জিনিসপাতিগুলো পড়ো। তাহলে এই পরিবেশ রসায়ন থেকে কি বাদ দিও না? অ্যাসিড ক্ষারের তথ্য বাদ দিও না, অ্যাসিড ক্ষার বাদ দিও না, অ্যাসিড ক্ষার পড়ে ফেলো, ঠিক আছে। আর বাকি এই যে PV = NRT এবং ডালটনের এবং গ্রাহামের যে ব্যাপন সূত্র, সেগুলোর অঙ্কগুলো করো, এবং সেগুলোর অঙ্ক কিন্তু সব করতে হবে। হ্যাঁ, PV = NRT থেকে কিন্তু 5টা অঙ্ক করো, এনাফ। PV = NRT থেকে 5টা অঙ্ক করো, ডালটন থেকে 2টা অঙ্ক করো, ব্যাপন থেকে 2টা অঙ্ক করো। এবং এই ব্যাপনের অঙ্কগুলো, ডালটন অঙ্কগুলো কিন্তু আপডেটেডগুলো করো। এখানে কিছু আমি বলে দিই তাহলে। ওইখানে হচ্ছে তোমার ব্যাপনের মধ্যে যেমন আছে হচ্ছে একই চাপে ব্যাপন, ভিন্ন চাপে ব্যাপন, এরকম আছে। একই চাপে ব্যাপন হার, ভিন্ন চাপে ব্যাপন হার, ওই অঙ্কটা করো, ওইটা করে রাখো। ডালটন থেকে আপডেট জিনিসপাতি পড়ো, অ্যামাগা, বাস্তব গ্যাস, এগুলো পড়ো। এগুলো তাহলে এই যে প্রথম অধ্যায় থেকে তুমি পরিবেশ রসায়ন থেকে সেফ। পরিমাণগত থেকে, টাইট্রেশন থেকে 4-5টা অঙ্ক করো, এবং এই যে রেডক্স, টাইট্রেশন থেকে ইনশাল্লাহ তোমরা পারবা, টাইট্রেশন থেকে সমস্যা নাই। আচ্ছা, টাইট্রেশন থেকে পড়ো, ওই যে নির্দেশক পড়ো মাস্ট। টাইট্রেশন থেকে নির্দেশক বাদ দিও না, হ্যাঁ। টাইট্রেশন থেকে তাহলে নির্দেশক পড়ো, টাইট্রেশন থেকে নির্দেশক পড়ো, নির্দেশক, তারপর নির্দেশকের হচ্ছে গ্রাফ, এগুলো পড়ো। 2টা সিকিউ আসবে, এই টাইট্রেশন থেকে নির্দেশক পড়ো। অক্সিডেশন রিডাকশন, এখান থেকে তুমি বিক্রিয়া যদি কমন আসে, আমাদের মোটামুটি 5-6টা বিক্রিয়া আছে, বিক্রিয়া যদি একেবারে নতুন বিক্রিয়া দেয়, অ্যান্সার করার দরকার নাই। নতুন বিক্রিয়া তুমি জীবনে দেখো নাই, হ্যাঁ, ব্লিচিং পাউডার দিয়ে দিল, বা হচ্ছে মার্কারি দিয়ে কোনো বিক্রিয়া দিল, আর্সেনিক দিয়ে কোনো বিক্রিয়া দিল, এগুলো কি তুমি দেখছো? তুমি তো আয়রন দেখছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, H2O2, তারপরে হচ্ছে H2S, অথবা হচ্ছে বড় জোরে তুমি হচ্ছে আয়োডোমিতি, এগুলা, হ্যাঁ আয়োডোমিতি, ওইগুলো পড়তে হবে। হ্যাঁ, আয়োডোমিতি পড়ো, আয়োডিমিতি, ওইগুলার বিক্রিয়া মিস দিও না, হ্যাঁ। তাহলে 3 নম্বর অধ্যায় থেকে সেফ থাকার জন্য আয়োডিমিতি, তারপরে বাকি যা যা বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়া পড়ে ফেলো, ঠিক আছে। যদি নতুন কোনো বিক্রিয়া আসে, একেবারে নতুন ভাই, কিছু পারে না, ক্ষারীয় মাধ্যম অথবা একদম নতুন, তাহলে তাহলে তোমার অ্যান্সার করার দরকার নেই, অন্যটা অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে পরিমাণগতটার সাথে কিন্তু যে বিয়ার ল্যাম্বার্ট আছে, MCQর জন্য বিয়ার ল্যাম্বার্ট পড়ো, কারণ MCQতে তোমার তো জৈব যৌগ থেকে 7-8টা আসবে বা 10টা আসবে, তাহলে সেখানে কি করবা? তাহলে বিয়ার ল্যাম্বার্ট পড়ো। MCQর জন্য বিয়ার ল্যাম্বার্ট বাদ দিও না, ঠিক আছে। MCQ এর জন্য বিয়ার ল্যাম্বার্ট 2 দিন ভাই নিয়ে পুরা কেমিস্ট্রি পড়ো, তখন এগুলা
শেষ করে সুন্দর মতো মাথার মধ্যে গোছাই দিয়ে তারপরে রাখো। আচ্ছা, এখন আসো হচ্ছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নে কি করবা? তড়িৎ রসায়নে তাহলে তড়িৎ রসায়নে তুমি হচ্ছে কোনটা পড়বা তড়িৎ রসায়নে? হ্যাঁ, তড়িৎ রসায়নে যদি একটা সিকিউ আসো অথবা দুইটা সিকিউ আসো, তড়িৎ রসায়নে বাদ দিও না। ফ্যারাডে থেকে তো একটা পড়লা, ফ্যারাডে থেকে পড়ার পরে, হ্যাঁ, তাহলে ফ্যারাডে থেকে পড়লা, ফ্যারাডে থেকে দুইটা অঙ্ক করবা, দুইটা না তিনটা অঙ্ক করবা, তিনটা অথবা দুইটাও করতে পারো। ফ্যারাডে একটা নর্মাল W=Z অঙ্ক করবা, আর একটা করবো হচ্ছে যে ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না বা ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে, মানে প্রথমে হচ্ছে একটা দেওয়া থাকবে যে 0.5 মোলার ঘনমাত্রার একটা দ্রবণের ভিতরে, তারপর তড়িৎ বিশ্লেষণ চালানো করা হলো, তড়িৎ বিশ্লেষণের পরে আফটার তড়িৎ বিশ্লেষণ ঘনমাত্রা কত, এরকম একটা অঙ্ক আছে, ঠিক আছে? তো ওই অঙ্কটা করো, ওই অঙ্কটা মাস্ট করো। ফ্যারাডে থেকে তাহলে দুইটা তিনটা অঙ্ক করো। তারপর নার্নস্টে যাও, নার্নস্টের ক্ষেত্রে এখান থেকে দুইটা তিনটা অঙ্ক করো, ঠিক আছে? আর লাস্টে কিন্তু এই যে বাদ দিও না, কি লেড অ্যাসিটেড ব্যাটারি, লেড ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, হাইড্রোজেন ফুয়েল সেল, এগুলা বাদ দিও না। লেড ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি আর হাইড্রোজেন ব্যাটারি, এই কোষগুলা, এই কোষের জিনিসপাতিগুলা রিডিং পড়ো। এখানে রিডিং পড়া থেকেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। এখন আসলে যে জৈব যৌগ কী করবো? জৈব যৌগ তো আমি অ্যান্সার করবো না। যারা জৈব যৌগ একদম স্ট্রংভাবে পড়ছো ওকে ফাইন, যারা জৈব যৌগ মোটামুটিভাবে পড়ছো, যারা একটা অ্যান্সার করতে পারো ওইভাবে টার্গেট নিয়ে যারা পড়ছো তারাও ফাইন, তারাও মোটামুটি সমস্যা নেই। আর যারা জৈব যৌগ একেবারেই অ্যান্সার করবা না এরকমভাবে, কিন্তু এমসিকিউতে তোমাকে কে দেখাবে? এমসিকিউতে যদি হচ্ছে সূরা নাজিল হয় তাহলে সেটা আলাদা বিষয়। সূরা নাজিল হওয়া মানে বুঝতেই পারতেছো যে ওহী নাজিল হওয়া, তো ওহী নাজিল হইলে আলাদা বিষয়। আর যদি তুমি হচ্ছে তোমার আশেপাশে খুব ভালো হাজি দানেশ যদি বন্ধু বান্ধব থাকে তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু জৈব যৌগ তেলেতে সেফ থাকার জন্য কী করতে হবে? জৈব যৌগ থেকে তুমি 50 থেকে 60টা ভাই এমসিকিউ পড়ো, 50 থেকে 60টা এমসিকিউ। এখন তো বোঝার দরকার নাই, ব্লাইন্ডভাবে এমসিকিউ পড়ে যাবে, এত বোঝাবুঝির দিন নাই। ব্লাইন্ডভাবে তুমি এমসিকিউ, ব্লাইন্ড মানে হচ্ছে তুমি হালকা হালকা, মানে আমরা এখানে একটা ক্লাস দিব, 50 থেকে 60টা এমসিকিউ সলভ করে দিব ইনশাল্লাহ। তো সেটা তুমি দেখো, 50 থেকে 60টা কমন পড়লো, 2-4টা কমন পড়লো, সমস্যা কি? বাকিগুলো তুমি ম্যানেজ করলে আর কি, ঠিক আছে? এইভাবে তুমি তাহলে জৈব যৌগটা শেষ করো, জৈব যৌগের ক্ষেত্রে এটা করো। তাহলে এই যে বিষয়গুলো বাদ দেওয়া যাবে না। 1 নম্বর অধ্যায় থেকে তুমি অ্যাসিড ক্ষারের তথ্য বাদ দিও না। বিওডি সিওডি হচ্ছে সংজ্ঞা টঙ্গা পড়ো, বা অনুধাবনের জন্য পড়ো। হ্যাঁ, ভারী ধাতু পড়ো, ভারী ধাতুর ব্যবহারটা পড়ো, এগুলো এমসিকিউ এর জন্য পড়ো। তারপরে হচ্ছে 2 নম্বর অধ্যায় থেকে তুমি 50-60টা এমসিকিউ পড়ো, 50-60টা এমসিকিউ যা বুঝবা ওইভাবে পড়ো। হ্যাঁ, যা বুঝি 50-60টা এমসিকিউ পড়ে গেলাম। তারপর 3 নম্বর থেকে তুমি হচ্ছে নির্দেশকের গ্রাফ, নির্দেশক কিভাবে কাজ করে সেটা, আয়োডোমিতি এবং এমসিকিউ এর জন্য বিয়ার-ল্যাম্বার্ট সূত্র, এগুলো বাদ দিও না। 4 নম্বর অধ্যায় হচ্ছে তুমি ফ্যারাডে থেকে একটা স্পেশাল অঙ্ক আছে, সেটা বাদ দিও না, ফ্যারাডের স্পেশাল অঙ্কটা করো। এবং হচ্ছে তুমি হচ্ছে করবা, হ্যাঁ, ফ্যারাডের স্পেশাল অঙ্কটা করো। আর হচ্ছে ওই যে কোষগুলা পড়ো, লেড কোষ, লিথিয়াম কোষ, হাইড্রোজেন কোষ, এই ব্যাটারিগুলা বা কোষগুলা পড়ো। নার্নস্ট থেকে 2-3টা অঙ্ক করো। এইভাবেই তুমি পুরা জিনিসটা কাভার দিয়ে ইনশাল্লাহ পরীক্ষা দাও, পরীক্ষা ভালো হবে। প্রথম পত্রে বেশি নাম্বার উঠানোর চেষ্টা করো, প্রথম পত্র যাতে তোমার হাত থেকে ফসকে না যায়। আর কেমিস্ট্রির সময় বন্ধ আছে যথেষ্ট ইনশাল্লাহ। এখন এই যে তোমাদের মডেল টেস্টগুলো শেষ হচ্ছে, এখন যে সময়টা, এই সময়ের মধ্যে তুমি একটু 2 দিন টানা কেমিস্ট্রি পড়ো, ধুমায় কেমিস্ট্রি পড়ো, ঠিক আছে? সকাল থেকে উঠে একদম সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা মানে কি রাত পর্যন্ত, সকাল 9টায় বসবা টেবিলে, একদম রাত 12টায় উঠবা। মাঝখানে খাওয়া দাওয়া গোসল টোসল থাকবে, 1 ঘন্টা ব্রেক টেক থাকবে, কিন্তু ধুমায় তুমি কেমিস্ট্রি পড়ো। কেমিস্ট্রি পড়া একদম পুরা, এটা হচ্ছে যা যা বললাম যেভাবে, এগুলো যদি বাকি থাকে শেষ করে ফেলো, ইনশাল্লাহ দেখবা যে পরীক্ষা ভালো হবে। আল্লাহ হাফেজ।